নিচে দেয়া লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নিচের দেওয়া লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করুন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। সমুদ্র তার গভীরে অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে। সমুদ্রের গভীর তলদেশে ঠিক কি কি আছে তা এখনও আমরা পুরোপুরি জেনে উঠতে পারিনি। আসলে আজ পর্যন্ত সমুদ্রের মাত্র 5% অংশই এক্সপ্লোর করা সম্ভব হয়েছে। তবে আপনি জানলে অবাক হবেন যে আজকের দিনে বিজ্ঞানীরা সমুদ্রের থেকেও মহাকাশ সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করতে পেরেছেন। তবে বর্তমান একটি সমীক্ষায় বিজ্ঞানীরা জানিয়েছেন যে সমুদ্রের তলদেশে এমন অনেক কিছুই পাওয়া যেতে পারে যা মানুষ আগে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাই আজ আমরা এই ভিডিওতে এমন কিছু সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানার চেষ্টা করব যে প্রাণীগুলি সম্পর্কে আপনি হয়তো কোনোদিন কল্পনাও করতে পারবেন না। গার্ডেনিল সাধারণত ইন্দো প্যাসিফিক মহাসাগরে দেখা গেলেও আটলান্টিক মহাসাগরের বেশ কিছু অংশেও এদের দেখতে পাওয়া যায়। এই প্রাণীরা খুবই সংঘবদ্ধ হয় এবং এরা প্রত্যেকেই মাটির নিচে গর্ত করে নিজেদের শরীরের অর্ধেক অংশ লুকিয়ে রাখে। যখন এদের শরীরের অর্ধেক অংশ মাটি থেকে বেরিয়ে থাকে তখন জলের স্রোতে ভাসমান অবস্থায় এদের কিছুটা ঘাসের মতো দেখতে লাগে, আর এই কারণেই এদের নাম গার্ডেনিল রাখা হয়েছে। এই প্রাণীরা একসঙ্গে দলবদ্ধভাবে থাকে এবং কখনো কখনো প্রায় কয়েক একর জায়গা জুড়ে এরা নিজেদের একটা কলোনি বানিয়ে নেয়। পৃথিবীতে বেশ কয়েক প্রজাতির গার্ডেনিল দেখা যায় এবং প্রত্যেক প্রজাতির গার্ডেনিলের রং আলাদা আলাদা হয়। এরা নিজেদের শরীর থেকে ক্রমাগত মিউকাস ছড়াতে থাকে, যার ফলে শরীরের নিচের অংশ মাটির সাথে আটকে থাকে। সাধারণত এরা নিজেদের গর্ত ছেড়ে একদমই বেরোয় না, শুধুমাত্র শিকার ধরার সময় নিজেদের শরীরের অর্ধেক অংশ বের করে শিকার ধরে। সমুদ্রের প্লাঙ্কটন জাতীয় প্রাণী খেয়েই এরা জীবন ধারণ করে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় গার্ডেনিলটি লম্বায় প্রায় 4 ফুট ছিল। যেহেতু এরা নিজেদের গর্ত ছেড়ে একদমই বেরোয় না, তাই এদের ধরতে পারা খুবই দুঃসাধ্য ব্যাপার। ব্ল্যাক সয়েলার ফিশ, এই জাতীয় মাছ সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায়। এই মাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই মাছ নিজের শরীরের থেকে 10 গুণ বড় এবং নিজের ওজনের থেকে দ্বিগুণ বেশি ওজনের মাছেদের অনায়াসেই খেয়ে ফেলতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে এটা আবার কিভাবে সম্ভব হতে পারে, কিন্তু এটাই সত্য। আসলে এই মাছের চোয়াল খুব ফ্লেক্সিবল এবং এই মাছের পেটও হয় খুব স্ট্রেচেবল। নিজের শরীরের এই দুই বিশেষ গুণকে কাজে লাগিয়ে এই মাছ নিজের চেয়ে বড় মাছকে গিলে খেতে পারে, আর তার সাথেই এই মাছের আছে ধারালো দাঁত যা শিকারকে গিলে ফেলতে সাহায্য করে। এদের পেট এতটাই ফ্লেক্সিবল হয় যে যখন এরা কোনো বড় শিকারকে গিলে খায় তখন এদের পেট একদম ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং যে শিকারকে এরা গিলে খেয়েছে তার শরীর বাইরে থেকেও একদম স্পষ্টভাবে দেখা যায়। একবার একটি সয়েলার ফিশকে গ্র্যান্ড ক্যানিয়নের কাছে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার পেটে একটি 86 সেন্টিমিটার লম্বা মাছ পাওয়া যায়, যে মাছটি সয়েলার ফিশের তুলনায় 4.5 গুণ বড় ছিল। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মাছের পেট কতটা ফ্লেক্সিবল হয়। এবারে চলুন জেনে নেওয়া যাক যে ওই মাছের মৃত্যুর কারণ কি হতে পারে। আগেই বলা হয়েছে যে এই মাছ নিজের শরীরের থেকে 10 গুণ বেশি বড় মাছকে গিলে ফেলতে পারে, আর এটাই কখনো কখনো এই মাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ এত বড় মাছ হজম হওয়ার আগেই তা ডিকম্পোস্ট হতে শুরু করে এবং তা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে, আর এর ফলেই অনেক সময় সয়েলার ফিশ মারা যায়। ডিপ সি ড্রাগন ফিশ, সমুদ্রের প্রায় 5000 ফুট গভীরে এই ধরনের ড্রাগন ফিশ দেখতে পাওয়া যায়। এরা লম্বায় মাত্র 15 সেন্টিমিটার হলেও এদের শরীরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এদের দাঁত, যা এদের শরীরের তুলনায় অনেক লম্বা, ধারালো এবং একদম ট্রান্সপারেন্ট হয়। এদের দাঁত এতটাই ধারালো হয় যে এই দাঁত দিয়ে তারা হোয়াইট শার্ক এবং পিরানার মতো বড় ও শক্তিশালী প্রাণীকেও আক্রমণ করতে পারে। সমুদ্রের গভীর তলদেশে থাকার কারণে এদের মধ্যে বায়োলিউমিনাস অ্যাবিলিটি থাকে, অর্থাৎ এরা নিজেদের শরীর থেকে আলো উৎপন্ন করতে পারে। এদের দু চোখের দুপাশে একটি লাল স্পট এবং একটি নীল স্পট থাকে, যেগুলোর সাহায্যে এরা আলো উৎপন্ন করে, আর এই দুটি স্পট থেকে লাল ও নীল রঙের আলো বেরোতে থাকে এবং তা দেখতেও দারুণ লাগে। আসলে নিজের শিকারকে আকর্ষিত করার জন্য এরা আলো উৎপন্ন করে, কিন্তু বিজ্ঞানীরা একটি পরীক্ষা করে দেখেছেন যে এরা নিজেদের সম্পূর্ণ শরীর থেকেই আলো উৎপন্ন করার ক্ষমতা রাখে, কিন্তু যখন তারা বিপদে পড়ে বা আত্মরক্ষার তাগিদেই নিজেদের সম্পূর্ণ শরীর থেকে আলো উৎপন্ন করে, যাতে শিকারীরা ভয় পায়।
সমুদ্রের অনেক গভীরে থাকার কারণে এই প্রাণী সম্পর্কে বিশেষ তথ্য এখনও জানা যায়নি, তবে তা জানার জন্য বিজ্ঞানীরা অনবরত চেষ্টা চালিয়ে চলেছেন। ববি ওয়াম সমুদ্রের গভীর তলদেশে পাওয়া এই শিকারী প্রাণীটি, যা রাক্ষসের মতো শিকার করার যোগ্যতা রাখে। এই ববি ওয়াম লম্বায় প্রায় 4.5 ফুট পর্যন্ত হতে পারে। যদিও এর আগে একটি বিশালাকৃতির ববি ওয়াম পাওয়া গেছে, যা লম্বায় ছিল প্রায় 9.81 ফুট। নিজেদের এই এত বড় শরীরকে লুকিয়ে রাখার জন্য এই ববি ওয়াম সমুদ্রের মাটিতে সুড়ঙ্গ করে। তারা নিজেদের শরীরের বেশিরভাগ অংশই এই সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখে এবং শুধুমাত্র নিজের মুখটি সুড়ঙ্গের বাইরে রাখে। যখন কোনো শিকার সেই সুড়ঙ্গের উপর দিয়ে যায়, তখন এরা নিজেদের সেন্সারের মাধ্যমে তা অনুভব করে নেয় এবং তাকে আক্রমণ করে। এদের মুখে একটা র্যাবিট ট্র্যাপের মতো অংশ আছে, যার সাহায্যে এরা সহজেই নিজের শিকারকে সুড়ঙ্গে টেনে নেয়। এদের শিকার সমুদ্রের অক্টোপাস, ছোট বড় মাছ থেকে বিষাক্ত স্টোনফিশ পর্যন্ত হতে পারে। যদিও এটি সমুদ্রের অনেক গভীরে দেখতে পাওয়া যায়, কিন্তু একবার অস্ট্রেলিয়ার ব্লু রিফ অ্যাকোরিয়ামে এইরকম একটি ববি ওয়াম পাওয়া গেছিল। সেই অ্যাকোরিয়ামে হঠাৎ করে মাছের সংখ্যা কমতে থাকায় একদিন সেখানকার কর্মচারীরা অ্যাকোরিয়ামটি খুলে পরীক্ষা করে দেখতে পান যে সেখানে একটি 4.5 ফুট লম্বা ববি ওয়াম লুকিয়ে আছে, যাকে আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে এই অ্যাকোরিয়ামে প্রথম থেকেই এই ববি ওয়াম উপস্থিত ছিল, কিন্তু পরে ধীরে ধীরে যখন সে বড় হতে শুরু করে, তখন তার খাদ্যের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করে আর সে বেশি পরিমাণ মাছ শিকার করতে থাকে। এশিয়ান সিপসেড ওয়ার্সে এবার এমন একটি প্রাণীর সাথে আপনার পরিচয় করিয়ে দেব, যার সম্পর্কে জেনে আপনি পুরো অবাক হয়ে যাবেন। এশিয়ান সিপসেড ওয়ার্সে একটি এমন প্রাণী যাকে দেখতে কিছুটা মানুষের মতোই। এদের মুখে ঠোঁট এবং ঠোঁটের পেছনে লুকানো দাঁত পর্যন্ত থাকে। একটি পুরুষ সিপসেড একটি মহিলা সিপসেডের তুলনায় অনেক বড় হয়। তারা লম্বায় প্রায় 3 ফুট এবং ওজন প্রায় 15 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু মহিলা সিপসেডের বয়স যখন প্রায় 10 মাস হয়, তখন তার মধ্যে একটা হরমোনাল চেঞ্জ আসে এবং সে একটি সুড়ঙ্গে কয়েক মাসের জন্য লুকিয়ে পড়ে। আর এই কয়েক মাসের মধ্যেই সে একটি পুরুষ সিপসেডে পরিণত হয়, আর তার চেহারা বাইরের পুরুষ সিপসেডের থেকেও বেশি বড় হয়ে যায়। আর তখন তাদের মধ্যে অধিকার নিয়ে লড়াই শুরু হয়। আসলে একটি সিপসেডের মধ্যে উভয় লিঙ্গের বৈশিষ্ট্য থাকে। প্রকৃতির এই অদ্ভুত নিয়ম জাপানের একটি দ্বীপে বিবিসির তরুণ সায়েন্টিস্টরা আবিষ্কার করেন। এবার আমরা এই সিপসেডের সাথে জাপানের স্কুবা ডাইভার হিকুইতো আরাকারের একটি বন্ধুত্বের গল্প জানব। জাপানের স্কুবা ডাইভার আরাকা একবার প্রায় 56 ফুট সমুদ্রের নিচে গিয়ে দেখতে পান একটি সিফেড শিকারের খোঁজে গিয়ে আটকে পড়েছে এবং সে তার শিকারকে ধরতেও পারছে না এবং সেখান থেকে বেরোতেও পারছে না। তখন তিনি সেই সিফেডকে সেখান থেকে রক্ষা করেন এবং তাকে কিছু কাঁকড়া খাওয়াতে সাহায্য করেন এবং এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এখন আরাকার যখনই মনে হয়, তখনই তিনি এই সিফেডের সঙ্গে দেখা করতে চলে আসেন এবং এই সিফেডটিও আরাকারকে এতটাই ভালোবাসে যে আরাকার তার সাথে দেখা করতে আসলেই সেও তার সাথে দেখা করতে চলে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি আপনার সবথেকে অদ্ভুত মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।